নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি বাটা মাছের রেসিপি নিয়ে। এইভাবে একবার বাটা মাছের ঝুড়ো বানিয়ে দেখবেন, গরম গরম ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন কীভাবে খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলবো বাটা মাছের ঝুড়ো। এটা বানানোর জন্য সবার প্রথমে 3 পিস বাটা মাছকে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আর লাগছে 4টে পেঁয়াজ, যেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, সবগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। এরপরেই কুচানো লঙ্কা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, যেটাকে আমি ভেঙে দিলাম। 2 চামচ দিলাম হলুদ গুঁড়ো, আমি এখানে ছোট চামচ ব্যবহার করেছি। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে, এটাকে আমি রেখে দিলাম। এদিকে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। 2 মিনিট পর মাছের এক পিঠ আমি উল্টে নিচ্ছি। দেখুন মাছের এক পিঠটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছের অন্য পিঠটা ভাজার জন্য আবারও 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর মাছের অন্য পিঠটাও ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম মাখিয়ে রাখা পেঁয়াজটাকে ভেজে নেব 4 থেকে 5 মিনিট সময় ধরে। একেবারে পুড়িয়ে ফেলবো না। পেঁয়াজটা নরম হয়ে গেছে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। কিছু সস ব্যবহার করব, তার জন্য দিয়ে দিলাম 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ ডার্ক সয়া সস। সসগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন সসটা খুব ভালোভাবে টমেটোর সাথে মিশে গেছে। দিয়ে দিলাম অল্প শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে দিয়েও আবারও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এদিকে আমার রেডি হয়ে গেছে মশলাটা। সব শেষে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর খুন্তি দিয়ে মাছগুলোকে একেবারে ছোট ছোট করে টুকরো করে নেব, যাতে মাছটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও 2 মিনিটের মতো ভেজে নেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বাটা মাছের ঝুড়ো। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।